শুধু ভালোবাসি তোমায়। হ্যাঁ আন্টি বলো। সিয়া, তুই কোথায় আছিস? শোন সিয়া, চিকির সামনে অলরেডি আমাদের পোল খুলে গেছে, বুঝলি? এবার তুই এমন কোনো আবার কাজ করবি না যাতে আমরা আবার ফেঁসে যাই, বুঝলি না টিঙ্কিরানি? হ্যাঁ, আমার আরো একটা কথা মন দিয়ে শোন। তুই আমাদের বিষয়টা নিয়ে ভাববি, বুঝলি? এবার কিছু সময়ের জন্য একটু তুই চুপ হয়ে থাক, না হলে ওই চিকি আমাদের তিনজনের উপর যে রেগে গেছে না, আমাদের তিনজনকে একেবারে চটকে চাটনি বানিয়ে খেয়ে নেবে। চিকি আজ থেকে সারা জীবনের মতো চুপ হয়ে যাবে। যেভাবে ও আমাকে আইসক্রিম খাইয়েছিল, আমি ঠিক ওইভাবে ওকে আইসক্রিম বানাবো। হ্যাঁ সিয়া, হ্যাঁ আরে তুই আমার কথা শুনছিস তো নাকি? হ্যাঁ আন্টি বলো, আমি শুনতে পাচ্ছি। আইসক্রিমে ওখানে, চিন্তা করো না। হ্যাঁ, এই আমার ফোনটা কেটে দিল। এই দেখো না, ফোন কেটে দিল। হ্যাঁ, রতন, এই সিয়া কিছু কাণ্ড করবে না তো? হ্যাঁ, চমৎকার। যদি এরকম কাণ্ড সিয়া করে তাহলে ফেসে তো যাবে সে নিজেই। তুমি কেন টেনশন নিচ্ছ? দেখো সবকিছু কিন্তু একদম ঠিকঠাক হওয়া দরকার। হ্যাঁ, আমি লাইট অফ করার সাথে সাথেই তুমি ওকে ফ্রিজের মধ্যে ভরে দেবে, ওকে? যেন একদম গড়বড় না হয়। ইজ ইট ক্লিয়ার? বাকি কথা আমি বুঝে নেব। আর কাজ শেষ হয়ে যাবার পর তুমি তোমার টাকা পেয়ে যাবে। সন্তানের জীবনে কোনো বিপদ আসার আগে মায়ের মন ঠিক জেনে যায়। হে দেবী মা, আমার মনটা খুব বিচলিত রয়েছে। আমি জানতে পারছি না আমার ছেলে মেয়ে দুটো কেমন আছে, কোনো সমস্যায় পড়েছে নাকি ওরা। আমি জানলেও ওদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু তুমি আশীর্বাদ দিলে আমার ছেলে মেয়ের কোনো ক্ষতি হবে না। সেই কারণে তোমাকে আমাদের সাথ দিতে হবে মা। তুমি আমাদের রক্ষা করবে। তোমার কাছে একজন মায়ের এইটুকুই প্রার্থনা মা, আমার ছেলে মেয়েকে রক্ষা করো মা, আমার ছেলে মেয়েকে রক্ষা করো মা, ছেলে মেয়েদের রক্ষা করো। মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার মনটা যেন কেমন করছে। না বৌমা, বাচ্চারা বাইরে থাকলে এরকম বলাটা ঠিক নয়। কিন্তু বাবা, বৌমা, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। রাম আর চিকির সাথে দেবী মা আছে, আর দেবী মা তার বাচ্চাদের সঙ্গে কখনোই কোনো ভুল হতে দেবে না। তবে কি জানো বৌমা, জীবনে কত বিপদ এসেছে, কত ঝড় এসেছে, এসবের মধ্যে রাম আর চিকিমার সম্পর্কে কখনো বাধা এসেছে? আসেনি, আর পরেও আসবে না। সমস্ত বিপদ কিভাবে সামলাতে হবে তারা ভালো মতোই জানে। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, তারা কখনো হার মানবে না। তুমি চিন্তা করো না, ওরা ঠিক মতো বাড়ি চলে আসবে। হ্যাঁ মা, দাদু একদম ঠিক বলেছে। দাদা বৌদি একসাথে থাকলে কেউ কারোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এইটা নাও, বৌদি এসে গেলে এই কালো সুতোটা তাকে বেঁধে দিও।
চিকি কতক্ষণ ধরে যে সাজছে কে জানে, আমাকে এখানে দাঁড় করিয়ে নিজে গায়েব। সত্যি কথা বলতে গেলে এই পার্টিতে আসতে ইচ্ছে করে না আমার। আঙ্কেল, মুখটা তো বন্ধ করুন। চিকি, হ্যাঁ, আজকে তোমায় আজকে আমি বলবো। হ্যাঁ বলো। চিকি, তোমায় আজকে প্রথমবারের মতো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা কি কামিনী? যে প্রাণী পোষ মানে না তাকে পোষ মানানোর জন্য এটা ব্যবহার করা হয়। এটাকে লাগাম বলে। আর সুগন্ধা, তুমি তোমার সেই অমান্য লাগাম ছাড়া বৌমার জন্য কালো সুতো নয়, এই লাগাম দরকার। এতদিন ধরে তো সে এই বাড়িতে সারাক্ষণ অশান্তি করে যাচ্ছে, আর আসার পরেও পুরো বাড়িতে অশান্তিই করবে। সে তো কখনোই কাউকে শান্তিতে থাকতে দেবে না, তাই তার জন্য এই লাগাম দরকার। নজর না লাগার কালো সুতো নয়।
কি হলো কামিনী? নিজের উপর লাগাম দেখে কি ভয় পেয়ে গেলে? কিছুক্ষণ আগেই চিকিমার ওপর লাগাম ব্যবহার করার জন্য তুমি বৌমাকে বলেছিলে না? তাহলে তুমি নিজের উপর দেখে এত কষ্ট পাচ্ছ কেন? মনে রেখো, এই বাড়িতে যা অশান্তি হচ্ছে সবকিছু তোমার জন্য, চিকিমায়ের জন্য নয়। সেদিনে নৌকো ভাসানোর উৎসবে চিকিমায়ের পায়ে তুমি লোহার বেড়ি পরিয়েছে। একবারও ভেবেছ তোমার শাশুড়ি যদি তোমার পায়ে এরকম বেড়ি পরিয়ে দিত তোমার কেমন লাগতো? আরে এবারে তো একটু মানুষ হও। আর কতদিন এরকম অমানুষের মতো কাজ করবে? হ্যাঁ, আরে তোমার বিবেক বলে কিছু আছে? বুঝলে কামিনী, তুমি শুধু তোমার অহংকারে বেঁচে আছো আর নিজের নাতনির প্রেমে অন্ধ হয়ে গেছো, অন্ধ। চিকির ওপর লাগাম লাগানোর আগে তুমি আগে নিজের উপর লাগিয়ে দেখো। আর তোমার সেই মহান নাতনির ওপর লাগাও। ও পরে গিয়ে একটা ক্রিমিনাল হয়ে যাবে। আরে তার মা সকলের জন্য জীবন দিয়ে দিয়েছে, আর ওই তোমার নাতনি নিজের জন্য সকলের জীবন নিচ্ছে। একটা কথা মনে রেখো কামিনী, আমি কিন্তু ডিসাইড করে নিয়েছি যে তোমার জন্য বা তোমার নাতনির জন্য রাম আর চিকিমার মধ্যে সম্পর্কে কোনো অসুবিধে হয় তাহলে আমি কাউকে ক্ষমা করব না। তুমিও শাস্তি পাবে, আর সেই শাস্তি কে দেবে জানো? ধনঞ্জয় অবস্থি। প্রশংসা করার বদলে কেমন ভাবে অপমান করতে হয় সেটা তোমার কাছ থেকে শেখা উচিত। সত্যি যেন আমাকে আগে কোনোদিনও সুন্দর দেখা যায়নি, আর আমার মনে হচ্ছে তুমি লাইফে কোনোদিনও সুন্দরী মেয়ে দেখোনি। আঙ্কেল, আমি আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল। তুমি আমাকে আজে বাজে কথা বললে আমি তোমাকে আঙ্কেলই বলবো। আচ্ছা চিকি, আমি তোমাকে আরো একটা কথা বলতে চাইছি। থাক থাক, কোনো দরকার নেই। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে চিকি তুমি মোটা হয়ে গেছো আর সুন্দরও দেখা যাচ্ছে না, আর একটু মেকআপ বেশি হয়ে গেছে। এই যে মিস্টার আকরু আঙ্কেল, আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে। আমাকে প্রশংসা করার কোনো দরকার নেই।
কন্ট্রোল চিকি, কন্ট্রোল। ওই অকুর অগস্তির জন্য তুই কোনো কিছু ফিল করিস না। ও তোকে কখনো কোনো কিছুই বলবে না। চিকি, আমি তোমাকে আগে থেকেই বলে এসেছি যে তুমি এতটা হট নও, কিন্তু আমি আজ এটা বলবো না। কারণ আজকে তোমাকে সত্যিই খুব হট লাগছে দেখতে। এবার খুশি তো, ড্রামা কুইন? তুমি যদি এরকমই করো তাহলে আমি অকুর অগস্তি কাকে বলে ডাকবো? হে ড্রামা কুইন, আজ তুমি একটা ভালো জিনিস মিস করে ফেললে। ম্যাজিক শো ছিল, দারুণ ছিল। সত্যি বলতে গেলে আজকে ম্যাজিক শোয়ে আমি খুব মিস করেছি। জানি না তুমি কোথায় ছিলে, কিন্তু সেই ম্যাজিশিয়ান আমার মনের কথাটা আজ বলে দিল। আর তখন সত্যি বলতে গেলে আমি তোমায় খুব মিস করছিলাম। ইংলিশ মিডিয়াম ওনার ব্যাপারে আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। ওকেও তো তাহলে আমার সব সত্যি কথা বলে দেওয়া উচিত। বলে দিচ্ছি কি, সেই ম্যাজিশিয়ান আমি ছিলাম। জানো তো কি, অনেকদিন পর আমি আজকে এরকম মন খুলে হাসছি। আমার প্রচন্ড আনন্দ হচ্ছে এখানটা এসে। অকুর অগস্তি সারাদিন পরে অকুরও থাকলে এই চিকি মাইন্ড করতো না, কিন্তু অকুর অগস্তি আজকে মন খুলে হাসছে। আর আমি যদি রুহির বিষয়ে সব সত্যিটা বলে দেই তাহলে ওর মুড অফ হয়ে যাবে, আর রুহির উপরে অনেক রেগে যাবে, আর ঠাকুমার উপরে আবারও রেগে যাবে। আমার মনে হয় কিছু না বলাটাই ভালো হবে। ও হ্যালো ড্রামা কুইন, আরে পুরো রাতটা এখানে দাঁড়িয়ে কাটিয়ে দেবে? এবার যাই, কারণ আজ হলো তোমার দিন। পুরো পরিবারের জন্য তুমি সবসময় কিছু না কিছু করছো চিকি। সবার সামনে তুমি আমার ওয়াইফ হওয়ার অভিনয় করছো। না না, মানে আমি যেটা বলতে চাইছিলাম, আমি তো সবকিছু করে ফেলেছি। তাহলে আমি যেটা বলছিলাম যে আজ আমাদের নিজেদের জন্য কিছু একটা করলে হতো না? আই থিঙ্ক ইউ নিড ফান। তোমারও তো জানা দরকার না, যখন এই রাম অগস্তি ডেটে যাবে তখন সেটা কেমন হবে।